च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রীমদ্ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 1269। ব্যক্তি পরিচয়। শারদাচরণ অধরের বন্ধু। পুত্র শোকগ্রস্ত হইয়া তিনি ঠাকুরের নিকট অধরের সহিত দক্ষিণেশ্বরে গিয়াছিলেন। ঠাকুর তাহার শোকের কথা শুনিয়া একটি গান গাহিয়া ও উপদেশ দিয়া তাহাকে সংসারের অনিত্যতার কথা বলিয়া সান্ত্বনা দিয়াছিলেন। ইনি স্কুলের ডেপুটি ইন্সপেক্টর ছিলেন। সিথির গোপাল, গোপালচন্দ্র ঘোষ, স্বামী অদ্বৈতানন্দ, 1828 থেকে 1909। 24 পরগনা জেলার জগদ্দলের রাজপুর গ্রামে জন্ম। পিতা গোবর্ধন ঘোষ। শ্রী রামকৃষ্ণের অপেক্ষাও তিনি বয়সে বড় ছিলেন। ঠাকুর তাহাকে বুড়ো গোপাল অথবা মুরব্বী আখ্যা দিয়াছিলেন। ভক্তমহলে তাহার নাম গোপালদা। সন্ন্যাসের পরে স্বামী অদ্বৈতানন্দ নামে শ্রী রামকৃষ্ণ সংঘে পরিচিত। শ্রী রামকৃষ্ণের ত্যাগী সন্তানদের মধ্যে স্বামী অদ্বৈতানন্দ অন্যতম। উত্তর কলিকাতার সিথি নিবাসী ব্রাহ্মভক্ত ও ব্যবসায়ী বেণীমাধব পালের কলকাতার চীনাবাজারে একটি দোকানে গোপালচন্দ্র চাকুরি করিতেন। সেই সূত্রেই সিথিতে বাস করিতেন। বেণীমাধবের সিথির বাড়িতেই ব্রাহ্ম সমাজের উৎসবে গোপালচন্দ্র ঠাকুরকে প্রথম দর্শন করেন। স্ত্রী বিয়োগের ব্যথায় তখন তিনি কাতর হইয়াছিলেন। এই অবস্থায় শ্রী রামকৃষ্ণের কাছে আসিয়া তাহার ভালোবাসায় গোপাল বাঁধা পড়েন। অবিরত ভাগবতী কথা ও বৈরাগ্যের অনুপ্রেরণা পাইয়া গোপাল বুঝিলেন যে সংসার মায়া মরীচিকা এবং একমাত্র বৈরাগ্যই শোকসন্তপ্ত জীবনের মহৌষধ। এইভাবে গোপাল সম্পূর্ণরূপে শ্রী রামকৃষ্ণের শরণাগত হন। শ্রী রামকৃষ্ণের চরণে আত্মসমর্পণের পরে তাহার উচ্চ আধ্যাত্মিক জীবন গঠিত হইতে থাকে। অক্লান্তভাবে শ্রী রামকৃষ্ণের সেবা করিয়া তিনি ধন্য হন। শ্রী শ্রী মা সারদা দেবীও গোপালদার কাছে নিঃসন্দেহে কথাবার্তা বলিতেন। তিনি ডাক্তারের নিকট শ্রী রামকৃষ্ণের জন্য বিশেষ পথ্য প্রস্তুতির প্রণালী শিখিয়া যথাসময়ে উহা শ্রী শ্রী মাকে শিখাইয়া দিতেন। শ্রী রামকৃষ্ণের সেবাতে নিজ জীবন চরিতার্থ করিলেও তাহার বৈরাগ্যপূর্ণ মন তপস্যার জন্য ব্যাকুল হইত। কাশীপুরে থাকাকালে একবার তীর্থ দর্শনে গিয়াছিলেন। অতঃপর কলিকাতায় সমবেত গঙ্গাসাগর যাত্রী সাধুদের গেরুয়া বস্ত্র, রুদ্রাক্ষের মালা ও চন্দন দিতে চাহিলে ঠাকুর নির্দেশ দিলেন উহা তাহার ত্যাগী ভক্তদের মধ্যে বিতরণ করিতে হইবে। ঠাকুরের নির্দেশে 12খানি গেরুয়া বস্ত্র ও সমসংখ্যক রুদ্রাক্ষের মালা তিনি ঠাকুরকে অর্পণ করিলে শ্রী রামকৃষ্ণ নিজে উহা নরেন্দ্র, রাখাল, যোগীন্দ্র, বাবুরাম, নিরঞ্জন, তারক, শরৎ, শশী, গোপাল, কালী ও লাটুকে দান করেন। আরেকখানি গেরুয়া বস্ত্র গিরিশের জন্য রাখিয়া দিয়াছিলেন। পরে গিরিশচন্দ্র তাহা গ্রহণ করেন। শ্রী রামকৃষ্ণ সঙ্গে এবং গোপালচন্দ্রের জীবনে ইহা স্মরণীয় ঘটনা। 1909 খ্রিস্টাব্দের 28 ডিসেম্বর তিনি স্বধামে গমন করেন। সিথির ব্রাহ্মণ, পণ্ডিত ব্যক্তি, কাশীতে বেদান্ত পাঠ করিয়াছিলেন। দক্ষিণেশ্বরে ঠাকুরকে দর্শন করেন।
তাহার সহিত দয়ানন্দ ও কর্নেল অলকটের বিষয়ে আলোচনা হইয়াছিল। ঠাকুর তাহাকে সাধুসঙ্গ করার, অনাসক্ত হইয়া দাসভাবে সংসারে থাকিবার উপদেশ দিয়াছিলেন। সিধু সিদ্ধেশ্বর মজুমদার উত্তর বরাহনগরের বাসিন্দা। মাস্টার মহাশয় তাহার সঙ্গে দক্ষিণেশ্বরে প্রথম গিয়াছিলেন। সিস্টার নিবেদিতা, ভগিনী নিবেদিতা, 1867 থেকে 1911। পূর্ব নাম মিস মার্গারেট এলিজাবেথ নোবেল। স্বামীজির বিদেশী শিষ্যা। শ্রী রামকৃষ্ণকে দর্শন না করিলেও শ্রী শ্রী মায়ের বিশেষ কৃপা ও স্নেহ লাভ করেন। এদেশে স্ত্রী শিক্ষায় আত্মনিয়োগ করেন। ভারতবর্ষের মুক্তি আন্দোলনের সহিত জড়িত ছিলেন। তাহার পরিচালিত বালিকা বিদ্যালয় পরে নিবেদিতা বালিকা বিদ্যালয় নামে পরিচিত। তাহার বিখ্যাত গ্রন্থ দ্য মাস্টার অ্যাজ আই স হিম, ক্রেডেল টেলস অফ হিন্দুইজম ইত্যাদি। মার্গারেট যখন প্রচলিত ধর্ম ও গতানুগতিক জীবন সম্পর্কে সংশয়ে দোদুল্যমান, সেই সময় ইংল্যান্ডে স্বামী বিবেকানন্দের সঙ্গে তাহার সাক্ষাৎ হয়। স্বামীজির প্রভাবে তাহার জীবনের আমূল পরিবর্তন ঘটে। 1898 খ্রিস্টাব্দে তিনি স্বামীজির আহ্বানে ভারতে আসেন। ওই খ্রিস্টাব্দেরই 25শে মার্চ স্বামী বিবেকানন্দ তাহাকে ব্রহ্মচর্যে দীক্ষিত করিয়া নিবেদিতা নামে অভিহিত করেন। নিবেদিতা বিবেকানন্দের কথা মতো ভারতবাসীর সেবায় নিজ জীবন উৎসর্গ করেন। এই সময়ে তিনি রবীন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ, নন্দলাল প্রমুখ শিল্পী গুরু ও সতীশ মুখোপাধ্যায়ের ডন সোসাইটির সংস্পর্শে আসেন। অত্যন্ত পরিশ্রমের ফলে তাহার শরীর অসুস্থ হইয়া পড়ে। ভারতের মঙ্গলে নিবেদিত প্রাণ এই বিদেশিনী রোগমুক্তির জন্য দার্জিলিংয়ে আচার্য জগদীশচন্দ্র ও লেডি অবলা বসুর আতিথ্য গ্রহণ করেন। 1911 খ্রিস্টাব্দে দার্জিলিং শহরেই তাহার জীবন দ্বীপ নির্বাপিত হয়। সুবোধচন্দ্র ঘোষ, স্বামী সুবোধানন্দ, 1867 থেকে 1932। কলিকাতার ঠনঠনিয়ার সিদ্ধেশ্বরী কালীমাতার সেবক শ্রী শঙ্কর ঘোষের পৌত্র। পিতা কৃষ্ণদাস ঘোষ এবং মাতা নয়নতারা দেবী। প্রাথমিক বিদ্যালয়ের পাঠ শেষ করিয়া সুবোধচন্দ্র প্রথমে অ্যালবার্ট কলেজিয়েট স্কুল এবং পরে বিদ্যাসাগর মহাশয়ের বিদ্যালয়ে লেখাপড়া করেন। ছাত্রাবস্থাতেই সুবোধচন্দ্র প্রথম দক্ষিণেশ্বরে যান। এই সময় শ্রী শ্রী ঠাকুরের স্নেহ সান্নিধ্যে আসিয়া তাহার মন বৈরাগ্যপূর্ণ হইয়া ওঠে এবং তিনি লেখাপড়া ত্যাগ করিয়া আধ্যাত্মিক জীবনযাপন করিবেন বলিয়া সংকল্প করেন। তাহার বালক সুলভ স্বভাবের জন্য তিনি গুরু ভ্রাতাগণের নিকট খোকা মহারাজ নামে অধিক পরিচিত ছিলেন। মঠে যোগদানের পর তিনি নানা তীর্থ ভ্রমণ ও তপস্যা আদি করিয়াছিলেন। বেলুড়ে মঠ স্থাপিত হইলে সেখানে স্থায়ীভাবে অবস্থানের সময়ও তিনি কয়েকবার তীর্থ ভ্রমণে যান। স্বামীজি কর্তৃক বেলুড় মঠের জন্য নিযুক্ত 11 জন ট্রাস্টির মধ্যে তিনি অন্যতম ছিলেন। তাহার অনাড়ম্বর জীবন, বালকসুলভ সরলতা, গভীর আধ্যাত্মিক জ্ঞান ও হৃদয়বত্তা সকলকে মুগ্ধ করিত। 1932 খ্রিস্টাব্দের 2রা ডিসেম্বর শুক্রবার বিকাল 3:05 স্বামী সুবোধানন্দ বেলুড় মঠে প্রফুল্ল চিত্তে সহাস্য বদনে মহাসমাধিতে লীন হন। সুরেন্দ্রনাথ মিত্র, 1850 থেকে 1890। ঠাকুরের গৃহী ভক্ত, অন্যতম রসোদ্ধার, স্পষ্ট বক্তা, প্রথম জীবনে নাস্তিক এবং ডষ্ট কোম্পানির মুৎসুদ্দি ছিলেন। আনুমানিক 30 বৎসর বয়সে বন্ধু রামচন্দ্র দত্ত এবং মনমোহন মিত্রের আগ্রহে অত্যন্ত অবিশ্বাসী মনে দক্ষিণেশ্বরে ঠাকুরকে দর্শন করিতে যান, কিন্তু ঠাকুরের অমৃত বাণী শুনিয়া সমস্ত ভুলিয়া অভিভূত হন। এই সময় তিনি সর্বদাই শ্রী রামকৃষ্ণের স্মরণ মনন করিতে থাকেন।
তিনি বহুবার দক্ষিণেশ্বরে ঠাকুরের সান্নিধ্য লাভের জন্য যাইতে থাকেন। অপরপক্ষে শ্রী শ্রী ঠাকুরও অনেকবার শিমুলিয়ায় তাহার এই ভক্তটির বাড়িতে শুভাগমন করিয়া তাহাকে কৃপা করিয়াছিলেন। এই মহামিলনের ফলে সুরেন্দ্রের অশান্ত জীবন শান্ত হয় এবং তিনি ঠাকুরকে গুরু রূপে বরণ করেন। সুরেন্দ্রের বাড়িতে অন্নপূর্ণা, জগদ্ধাত্রী প্রভৃতি পূজা হইত। তাহার গৃহেই ঠাকুর প্রথম নরেন্দ্রের বিবেকানন্দ গান শুনিয়াছিলেন। উৎসব আদিতে প্রচুর ব্যয় হইলেও সুরেন্দ্র তাহা অতিশয় আনন্দের সহিত বহন করিতেন। শ্রীরামকৃষ্ণের কাশীপুরে অবস্থানকালে তিনি অধিকাংশ খরচ বহন করিতেন। ঠাকুর তাহাকে রসদদার বলিয়া উল্লেখ করিতেন। ঠাকুরের জীবদ্দশাতেই 1881 খ্রিস্টাব্দে দক্ষিণেশ্বরে নিজ ব্যয়ে ও উদ্যোগে সুরেন্দ্রনাথই প্রথম শ্রীরামকৃষ্ণ জন্মোৎসব প্রবর্তন করেন এবং পরবর্তীকালেও এই উৎসবের অধিকাংশ খরচ তিনি বহন করিতেন। ঠাকুরের দেহরক্ষার পরেও সুরেন্দ্রনাথ ত্যাগী সন্তানদের সেবার জন্য অনেক টাকা দিয়াছিলেন। 1890 খ্রিস্টাব্দের 25শে মে ঠাকুরের পরম ভক্ত সুরেন্দ্রনাথ কলিকাতায় দেহত্যাগ করেন। সুরেন্দ্রের মেজ ভাই আদালতের জজ স্বগৃহে তিনি শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করেন এবং তাহার সহিত ঈশ্বরের বিষয়ে নানাবিধ আলোচনা করেন। সেজগিন্নি জগদম্বা দাসী রানী রাসমণির কনিষ্ঠা কন্যা এবং রানীর সেজ জামাই মথুরামোহন বিশ্বাসের দ্বিতীয় পক্ষের স্ত্রী, অতিশয় ধর্মপ্রাণা ভক্তিমতী মহিলা। স্বামীর সহযোগিতায় তিনি নানাভাবে ঠাকুরের সেবা করিয়া গিয়াছেন। মথুরামোহনের মতো ঠাকুরকেও তিনি বাবা বলিয়া সম্বোধন করিতেন। ঠাকুরের যখন যাহা প্রয়োজন সবসময়ে সেই দিকে লক্ষ্য রাখিতেন। এমনকি ঠাকুর কামারপুকুরে থাকাকালীন যাহাতে কোনো রকম অসুবিধা না হয় সেদিকেও সজাগ দৃষ্টি রাখিতেন। ঠাকুরও এই মহিলা ভক্তটিকে অত্যন্ত স্নেহ করিতেন এবং তাহার সরলতার প্রশংসা করিতেন। সৌরীন্দ্র ঠাকুর পাথরিয়াঘাটার ঠাকুর বংশের হরকুমার ঠাকুরের কনিষ্ঠ পুত্র, রাজা এবং স্যার উপাধিপ্রাপ্ত। শ্রীরামকৃষ্ণদেব ইহার গৃহে শুভাগমন করিয়াছিলেন। গোলাপমার একমাত্র কন্যা চণ্ডীর সহিত ইহার বিবাহ হয়, কিন্তু দুর্ভাগ্যবশত অকালেই তাহার স্ত্রী বিয়োগ হয়। হঠযোগী শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে আগত জনৈক হঠযোগী কিছুদিনের জন্য দক্ষিণেশ্বরে আসেন এবং পঞ্চবটী তলায় আশ্রয় গ্রহণ করেন। এই উপলক্ষে ঠাকুরের সহিত তাহার পরিচয় হয়। একদা ঠাকুরের ত্যাগী সন্তান যোগীন কৌতূহলের বশে হঠযোগীর ক্রিয়া দেখিতে উপস্থিত হইলে ঠাকুর যোগীনকে ওইসব ক্রিয়া দেখিতে বা শিখিতে নিষেধ করেন। ঠাকুরের অন্যতম ভক্ত কৃষ্ণকেশরের পুত্র রামপ্রসন্ন এবং আরও কয়েকজন এই হঠযোগীকে খুব ভক্তি করিতেন। হঠযোগীর আর্থিক অভাব নিবারণের জন্য রামপ্রসন্ন ভক্তদের বলিয়া হঠযোগীর জন্য টাকার ব্যবস্থা করিতে ঠাকুরকে অনুরোধ করেন। ইহার পর রাখাল এবং হঠযোগী নিজেও একই কথা জানাইলে শ্রীরামকৃষ্ণ তাহার কয়েকজন ভক্তকে হঠযোগীর নিকট পাঠাইয়াছিলেন। হনুমান সিং দারোয়ান শ্রীরামকৃষ্ণের প্রতি অগাধ বিশ্বাসী, দক্ষিণেশ্বরের মন্দির রক্ষাকার্যে নিযুক্ত মহাবীর মন্ত্রের উপাসক ও ভক্ত। পাঞ্জাবি মুসলমান পালোয়ানের সহিত মল্লযুদ্ধে তিনি জয়লাভ করেন। প্রতিদ্বন্দ্বিতার পূর্বে তিনি ইষ্টমন্ত্র জপ এবং দিনান্তে একবার আহার করিয়া কাটাইতেন। প্রতিদ্বন্দ্বিতার আগের দিন প্রতিদ্বন্দ্বিতার ফলাফল সম্বন্ধে ঠাকুর হনুমান সিংকে প্রশ্ন করিলে তিনি বলেন, ঠাকুরের কৃপা থাকিলে নিশ্চয়ই তাহার জয় হইবে। বলা বাহুল্য, তিনি মল্লযুদ্ধে জয়ী হইয়া নিজের দারোয়ানের পদে পূর্বের ন্যায় বহাল ছিলেন। হরমোহন মিত্র
শ্রীরামকৃষ্ণের বিশেষ কৃপাপ্রাপ্ত গৃহীভক্ত, নরেন্দ্রনাথের সহপাঠী ও বন্ধু, কলিকাতার দর্জিপাড়ায় নয়নচাঁদ মিত্র স্ট্রিটে বাস করিতেন। হরমোহনের মাতা কয়েকবার শ্রীরামকৃষ্ণদেবকে দর্শন করেন। মাতার উৎসাহেই পুত্র হরমোহন দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকট বহুবার যান এবং বিশেষ কৃপালাভে ধন্য হন। একদা ঠাকুর তাহাকে স্পর্শ করায় তাহার ভিতরে দিব্য অনুভূতির সৃষ্টি হয়। ঠাকুরের কল্পতরু হওয়ার দিন তিনি কাশীপুরে উপস্থিত ছিলেন। ঠাকুর এবং স্বামীজির ভাবধারা প্রচারের জন্য নিজ ব্যয়ে ছাপানো পুস্তক বিনামূল্যে বিতরণ করেন। ঘরে ঘরে শ্রীরামকৃষ্ণের ছবি ও ভাবধারা প্রচারে তিনি বিশেষ উৎসাহী ছিলেন। ম্যাক্স মুলার প্রণীত শ্রীরামকৃষ্ণের জীবনী তিনিই সর্বপ্রথম এদেশে প্রচার করেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।